প্রবলেম একদম সলভ। হ্যাঁ, দাদামণি বলে দিয়েছে যদি আমাদের বাবু রায়পুরে কোনো অসুবিধা হয়, মানে ওর ফিরতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে দাদামণি সব ব্যবস্থা করবে। কি এবার নিশ্চিন্ত হওয়া গেল তো? হ্যাঁ, তুমি তো জানো আমার দাদামণির কত সোর্স। কি গো দিদি ভাই, এবার একটু সুস্থ বোধ করছো তো নাকি? হ্যাঁ ঠাকুরজি, তুমি পৌশালীর মাকে একটা খবর দাও তো, ছেলেটা ফিরুক। তারপরে আমি যেদিনকে বিয়ের ভালো একটা ডেট দেখবো সেদিনকেই ওর বিয়েটা দিয়ে দেবো ওই পৌশালীর সঙ্গে। নিশ্চিন্ত, সারাক্ষণ খালি চিন্তা, এই বুঝি বাবা হাত থেকে বেরিয়ে গেল, এই বুঝি হাত থেকে বেরিয়ে গেল। বিয়েটা দিলে একেবারে নিশ্চিন্ত আমি কোষে বাঁধা যাবে ওকে। সে তো একদিন বউয়ের আঁচলে কোষে বাঁধা পড়বে। তারপর মায়ের হাত থেকে একদিন ছিটকে পালিয়েও যাবে, সেটা বোঝো না? এখন তো মা হয়ে রেগে খুব বলছো বিয়ে কর বেটা, বিয়ে করে ভাল। বউ এসে যখন নিজের কথায় ছেলেকে ওঠবোস করাবে তখন তখন ছেলের হাল বাপের মতো হবে, লেজে গোবরে। এই শোন, হ্যাঁ শোন, আরে ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, এই সেরকম আসলে আমি কি করে অ্যাকসেপ্ট করবো বলতো? কে কে এত উতলা কিসের জন্য? কে? না না, কে আমি জানবো কি করে? আসবে আসবে আসবে, আমি কি করে অ্যাকসেপ্ট? আসুক, অ্যাকসেপ্ট করা শিখিয়ে দেবো। কিন্তু কি হয়, বুড়ো মানুষরা অ্যাকসেপ্ট করলে তারপরে পুলিশে এসে খপ করে ধরে নিয়ে যায়। থামবি? কথা চালাচালি করছে। হ্যাঁ, আকাশ কালো হলো, ঝড় উঠলো, একটু একটু দেখ। হ্যাঁ, তুমি একটু প্যানিকটা কমাও, আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ মামুনি, চারিদিকটা না বেশ অন্ধকার হয়েছে, দেখেই মনে হচ্ছে বেশ বড় ঝড় আসছে। পৌশালী, পৌশালী বাবু রায়পুরে এখনো ফেরেনি, এদিকে ঝড় আসছে, ওকে তাড়াতাড়ি আসতে বল। ফরিন, তোর মা আসেনি এখনো? মা আমাকে তো বললো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে, মা তো কই এখনো আসেনি। কান্ডি কান্না দেখো, খানিকের মধ্যে ঝড় বাতাস একেবারে টেনে পুরে আসতেছে, আর তোর মা এখনো ঘরে আসেনি। এই দিন রাত শুধু কাজ কাজ কাজ, খাওয়া নেই দাওয়া নেই কাজ। তোর মায়ের না বড় কষ্ট রে, বড় কষ্ট। তোর মায়ের কষ্টটা কেউ বুঝবে না, কোনোদিন বুঝবে না, কেউ বুঝবে না। হ্যাঁ, বড় কষ্ট না রে মা, সত্যি বড় কষ্ট তোর। সারাদিন কাজ করিস, একটু শান্তি নেই জীবনে। বড় কষ্ট করছিস আমাকে মানুষ করতে। দেখবি তো সব কষ্ট আমি মিটিয়ে দেবো মা। একদিন খুব সুন্দর একটা বাড়ি বানাবো তোর জন্য, সেখানে রাখবো তোকে। তোর সব কষ্ট দূর করে দেবো আমি একদিন। হ্যালো হ্যালো, গলাটা ঠিক বুঝতে পারছি না, কে বলছো? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি রে, শুনতে পাচ্ছিস? হ্যালো, আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, কে বলছো? পৌশালী বলছি, শুনতে পাচ্ছিস? ও পৌশালী, হ্যাঁ হ্যাঁ বল। এই তো ব্যাপারটা কি রে? হ্যাঁ, তুই এখনো বেরোসনি ওখান থেকে? তুই জানিস, তুই তো মামুনির সাথে ঠিকঠাক করে কথা বলিস, মামুনির প্রেশার সুগার সব ফল করছে। অপ্র শোন, আমি ফোনটা দিচ্ছি মামুনিকে, তুই কথা বল। হ্যাঁ মামুনি, মামুনি, অব্র ফোন ধরেছে। মামুনি এদিকে এসো। না না,
এখন মামনিকে দিস না। শোন না, তুই মাকে একটু বোঝা না যাতে প্যানিক না করে। আর শোন, আমি ট্রেনে ফিরছি না, আমি একটা গাড়ি ঠিক করে রেখেছি, সে গাড়িতে করেই চলে আসবো। তোরা আমাকে নিয়ে একদম টেনশন করিস না, আমি ঠিক সেফলি পৌঁছে যাব, ঠিক আছে? আমি গাড়িতে উঠে তোকে ফোন করব। রাখছি তাহলে। ওকে। আরে বাবু ফোন ধরেছে রে। বৌদি মুখটা মোছো, মুখে জল দিয়েছে, মুখটা মুছছি আমি। হ্যাঁ রে, ফোন ধরেছে, আমাকে দিন, আমি কথা বলবো একটু। মামনি ধরলো? ফোনটা না ধরেছিল মামনি, কিন্তু ফোনটা না কেটে দিয়েছে। ও তাড়াহুড়োর মধ্যে আছে তো, তুমি টেনশন করো না মামনি, ওরা ট্রেনের জন্য অপেক্ষা করছে না, ও একটা গাড়ি অ্যারেঞ্জ করেছে, সেটা করেই চলে আসবে। এই কথাটা নিজের মুখে মাকে একবার বলতে পারলো না? চলে আসছে তো, তুই চিন্তা করছো কেন? চলে আসবে। অব্র ফোন করবে তো মামনি, সবার প্রথমে তোমায় ফোন করবে, ও গাড়িতে একবার উঠুক। আরে বাবা, গাড়িতে আসার ডিসিশন নিয়ে তো ভালো কাজ করেছে, ট্রেনের চেয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। না রে, এই কাজটাই যদি বুদ্ধি করে একটু আগে নিত তাহলে হয়তো হতো রে। এখন গাড়ি করে আসাটাও কম রিস্কের নয়। রাস্তাঘাটে কোথায় ইলেকট্রিকের লাইন ছিঁড়ে পড়ে থাকবে, ল্যাম্পপোস্ট, গাছ উপড়ে রাস্তা ব্লক করে দেবে। কম হ্যাপা নয় রে, কম হ্যাপা পোয়াতে হবে না। খাটটা তুলে ধর, ভেসে যাবে। রাখ 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 রাখ, তুই বাসনপত্রগুলো তোল তাড়াতাড়ি। দেখি 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 দেখি, সর। আমি তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছি, এটাই বলবে সকলকে তুমি? শোনো, তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না। এখান থেকে এই মেয়েটিকে বার করে দেওয়া হোক, নষ্ট চরিত্রহীন একটা মেয়ে। তুমি এইখানে খেলতে এসছো নাকি নোংরামি করতে এসছো? এই একাডেমিতে থেকে এইসব বেলেল্লেপানা চলবে না। আর মাত্র 50 কিলোমিটার দূরত্বে রয়েছে আমফান ঘূর্ণিঝড় সাগরদ্বীপ থেকে। দীঘা থেকে এই মুহূর্তে আমফানের দূরত্ব 70 কিলোমিটার। ঝড়ের গতিবেগ এখনই 160 কিলোমিটার থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টায়। যখন আছড়ে পড়বে এর গতিবেগ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই বড়দা, তো সাংঘাতিক ব্যাপার হতে চলেছে। হ্যাঁ, কলকাতায় আছিস বলে বেঁচে গেলি, থাকতে সেই সময় মেদিনীপুরে বা 24 পরগনায় ঠেলা বুঝতিস। আমফানের যেখানে ল্যান্ডফল হওয়ার কথা, যেটি মূল জায়গা, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে আই অফ দ্য সাইক্লোন, ঝড়ের চোখ, সেটির খুব কাছে চলে এসেছে আমফান। ও দাদা, হ্যাঁ, এবার তো বাবুর জন্য সত্যি সত্যি খুব চিন্তা হচ্ছে গো। আরে দূর, 5টা তো বেজে গেছে।